সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৫ নং ওয়ার্ডের আমরা আজকে দেখব এক বিশাল নির্বাচনী প্রচারণা। ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের এই নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে প্রস্তুতিমূলক ভাবে আমরা দেখতে পাচ্ছি আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ৫ নং ওয়ার্ড সফল সাবেক বিএনপি সভাপতি আদর্শনগর বাড়ির মালিক সমিতির সম্মানিত সভাপতি সোহরাব হোসেন মোল্লা। আমরা সোহরাব হোসেন মোল্লার সাথে একটু আজকের কর্মসূচি বিষয়ে জেনে নিব। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই যে আজকে এই যে আপনার ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যে ৫ নং ওয়ার্ড আদর্শনগর এলাকা থেকে যে কর্মসূচি আপনাদের ঘোষণা করছেন, তো কোথা থেকে কোথায় যাবেন এবং কর্মসূচি বিষয়ে একটু জানতে চাই। আজকে আমাদের সকলের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ধানের শীষের প্রার্থী ঢাকা ১৬ আসনে জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আজকে আমাদের ১১টি আদর্শনগর লালমাটি ও পলাশনগর এলাকা আজকে আমরা আমাদের ১১ ই ব্লক ২২তলা গার্মেন্টসের পিছন থেকে আমরা শুরু করব। এইখান থেকে আমরা নামাজের বিরতিতে যাব পলাশনগর, ওইখান থেকে আমরা ইনশাল্লাহ আজকে পলাশনগর পুরাটা আমরা শেষ করব। আচ্ছা, আজকে পুরো এরিয়াতে যে আপনি গণসংযোগ করছেন, তো আমরা দেখছি আমিনুল হক সাহেবের জনপ্রিয়তা অনেক বেশি প্রার্থী হিসাবে। যদি বিজয় হয়ে আসে, আপনার আদর্শনগরে এবং এলাকাতে কী ধরনের উন্নয়ন আশাবাদী? ইনশাল্লাহ ঢাকা ১৬ আসনের প্রার্থী জননেতা জনাব আমিনুল হক ভাই অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবেন। তিনি নির্বাচিত হলে তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন। আমাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সর্বাধিকার দিব আমরা। আমাদের এলাকায় একটি কমিউনিটি সেন্টার, একটি মাতৃসদর হাসপাতাল এবং স্বাস্থ্যসেবার জন্য আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করাবো। আমাদের আমিনুল ভাই আমাদেরকে বলেছেন এবং ফ্রি চিকিৎসা, নিম্নবিত্ত মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবেন। আচ্ছা আচ্ছা, তো আপনার সন্ত্রাস মাদক মুক্ত তৈরি করতে, পজিশন তৈরি করতে কী করবেন? সন্ত্রাস মাদক এটা সমাজের প্রতিটা অঞ্চলে ঢুকে গেছে। এই মাদক এবং এই সন্ত্রাস আমিনুল ভাইয়ের জিরো টলারেন্স। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব এবং আশা করি নির্বাচনের পরে আমরা এই মাদক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে পুরো গণসংযোগে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। ভাই আপনারা একটু চেপে যান, আপনারা একটু ভাই একটু চেপে যান, চেপে যান। ভাই 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 একটু পিছে ভাই 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 ধাক্কা করে ভাই ভাই এদিক থেকে চাপেন না আপনারা, ভাই এদিক থেকে চাপেন একটু আমাদের জায়গা দেন, ওদের তো সব ভাই খালি বলে আপনি আমি সবাই আমার এখানে পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আমরা খুব সতর্ক রয়েছি। যারা উস্কানিদাতা, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তাদের বিষয়ে আমরা
আমরা সতর্ক রয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে কিছু বিষয় আমাদের চোখে পড়েছে এবং আমরা সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি দল তারা বিভিন্নভাবে টাকার প্রয়োজন, বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের যে মিথ্যা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ এখন অনেক সচেতন, তাদের এই বিভ্রান্তিমূলক কথা বা তাদের এই মিথ্যাচারে সাধারণ মানুষ কখনোই প্রভাবিত হবে না। আমরা জাস্ট অপেক্ষমান রয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে একটি জনগণের রায় একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। স্পেসিফিক করে যদি বলতেন যে আসলে ঘরে ঘরে গিয়ে টাকা দিচ্ছে কোন দলের কোনো ঢাকা 16 মার্কা আছে।